দেখেন শিকারি মাছ ধরে ফেলেছে ডুব দিয়ে। ভাই কত দূর থেকে এসেছেন? রাজশাহী বাঘা থেকে। কত নাম্বার সিট? আসসালামু আলাইকুম। আজকে আমরা পাবনা এসেছি। দেখতে পাচ্ছেন টিকেটে মাছ ধরা চলছে। পাবনা আব্বাস মন্ডলের পুকুরে ৩৫,০০০ টাকার টিকিট মূল্যে মাছ শিকার চলতেছে। আজ আমরা সারাদিন এখানে থাকবো, আপনাদেরকে মাছ ধরা দেখাবো এবং শেষ পর্যন্ত দেখাবো যে ৩৫,০০০ টাকার টিকিট কেটে কতগুলো মাছ ধরতে পারে এবং কেমন সাইজের মাছ এখান থেকে ধরতে পারে শিকারী ভাইরা। দেখুন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন শিকারীরা কিন্তু এখানে মাছ ধরার জন্য এসেছে। আমরা তাদের সাথে কথা বলবো, সারাদিন থাকবো, আপনাদেরকে মাছ ধরা দেখাবো। শুরুতেই আমরা কিছু শিকারী ভাইয়ের সাথে কথা বলবো এবং জানতে চাইবো তারা কত দূর থেকে এসেছেন। বড় ভাই কত দূর থেকে আসছেন? আমরা এই পাশে থেকে আসছি। পাবনা। পাবনা জি। কত নাম্বার সিট? আমাদের সিট নাম্বার 29। আজকে কত টাকার টিকিট চলছে ভাই? আজকে ৩৫,০০০ টাকা টিকিট। ঠিক আছে ভাই, ঠিক আছে, ইনশাআল্লাহ আসি আমরা সারাদিন। আমরাও আসি সারাদিন ইনশাআল্লাহ। আমরাও আসি ভাই। এখানে ৩৫,০০০ টাকার বিনিময়ে 2 দিন মাছ ধরা হবে। জুলাই মাসের 24 তারিখ বিকেল থেকে 25 তারিখ সন্ধ্যা পর্যন্ত এখানে মাছ ধরা চলবে। দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে শিকারী ভাইরা এসেছেন এবং এখানে বড় মাছ শিকার করার উদ্দেশ্যে এসেছেন। খুব ভালো মাছ পাচ্ছি আমরা। মিয়া ভাই কত দূর থেকে আসছেন? ঈশ্বরদী থেকে না? কত নাম্বার সিট হয়েছে? 28 নাম্বার। 28 নাম্বার। কিরকম হচ্ছে হিট? কালকে হয়েছে, আজকে একবারেই নরমাল। আজকে একটু কম না? হবে ইনশাআল্লাহ, সময় দিনের সময় বাড়তে বাড়তে হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। আজকের এই মাছ ধরার প্রতিযোগিতায় মোট 32টা টিকেটে মাছ ধরা চলছে। এখানে একজন যদি একটা টিকিট কাটে সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4টা ছিপ ফেলতে পারবে এবং আমরা যেটা লক্ষ্য করেছি প্রতিটা টিকেটে 4-5 জন, 6 জন, 10 জন করে মানুষও কিন্তু এখানে আসতেছে শৌখিনতার সাথে, মানে শখ করে মাছ ধরার জন্য। আসলেই মাছ ধরাটা একটা শৌখিনতা, তবে এটা একটা বিলাসিতা। শেষ পর্যন্ত দেখা যাক ৩৫,০০০ টাকায় কতগুলো মাছ ধরতে পারে শিকারী ভাইরা। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? কত দূর থেকে আসা ভাই? এই দাসুরিয়া। দাসুরিয়া, আমাদের পাবনার শিকারী। কত নাম্বার সিট হয়েছে? 25 নাম্বার। 25 নাম্বার। কেমন মাছ হচ্ছে মনে হয়? মাছ এখন ভালো না, সকালের দিক তো, এই জন্য হবে ইনশাআল্লাহ হবে। টিকেটে মাছ ধরতে যারা আসে তারা কিন্তু শুধু টিকেটের খরচই হয় না, এছাড়া আরো 15 থেকে 20,০০০ টাকার মতো খরচ হয়ে যায়। আর তার কারণ হচ্ছে এই যে টোপ, চার, আরো কত কিছু দেখতে পাচ্ছেন, এগুলোর পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়। দেখুন কত রকমের চার, টোপ নিয়ে এসেছেন শিকারী ভাইরা শুধু বড় মাছ ধরবে বলে। দেখুন না কত কিছু লাগে মাছ ধরার জন্য। আব্বাস মন্ডলের পুকুরে চারিপাশের পরিবেশটা এক কথায় অসাধারণ। দেখুন এখানে কিন্তু মন্ডল ফিশ ফার্মের যে রেস্ট হাউস রয়েছে, এখানে চাইলেই শিকারীরা কিন্তু বসে একটু জিরিয়ে নিতে পারবে। আর এরই পাশে রয়েছে একদম মনোরম দৃশ্য, ফসলের মাঠ থেকে সরাসরি মৃদু বাতাস আসতেছে, এখানে তাকালে একদম চোখ জুড়িয়ে যায়। দেখুন না কতই না সুন্দর, মাঠ ভরা ফসল, আর এগুলো হচ্ছে সিম গাছ। সিমের চাষ করা হয় এই এলাকাতে। এটা হচ্ছে পাবনা সদর থানার মধ্যে অবস্থিত। সত্যি দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। যেহেতু 2 দিন ব্যাপী মাছ শিকার চলছে আব্বাস মন্ডলের পুকুরে, দেখুন রাতের বেলায় শিকারী ভাইরা কি সুন্দরভাবে সারিবদ্ধ বসে মাছ শিকার করতেছে, আর চারিদিকের পরিবেশটা ছিল অসাধারণ। বাংলাদেশের যে কোনো শিকারী এই পুকুরে মাছ ধরতে আসলে প্রশংসা করতেই হবে। দেখুন পুকুরের ওই পাশে যে লাইটিং গুলো দেখা যাচ্ছে, ওই দিক দিয়েও কিন্তু অনেক শিকারী বসেছে। মোট কথা দূর দূরান্ত থেকে যেখান থেকে আসুক না কেন, এই পুকুরের প্রশংসা করতেই হবে। চারিদিকে বসার মতো দারুণ একটা পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছে। শুধু পরিবেশ নয়, এই পুকুরে কিন্তু অনেক পুরাতন দানবীয় আকৃতির মাছও রয়েছে। আর এই দানবীয় মাছগুলো ধরার জন্য শিকারী ভাইদের কিন্তু চেষ্টার কোনো কমতি নেই। দেখুন না কত বড় বড় একটা করে টোপ তৈরি করা হচ্ছে। যেহেতু ৩৫,০০০ টাকার টিকিট, সেক্ষেত্রে কিন্তু বড় মাছ না ধরলে পুষাবে না। এজন্য শিকারী ভাইরা অনেক বড় আকারের এক একটা বড় বড় করে টোপ তৈরি করতেছে, যেন বড় বড় মাছ এই টোপ খায়। দেখা যাক শেষ পর্যন্ত আমরা কতগুলো মাছ দেখাতে পারি আপনাদের। শিকারী ভাইরা ৩৫,০০০ টাকার টিকিট কিনে কেমন মাছ ধরতে পারলো আজকে। দেখুন কি সুন্দর করে যত্ন সহকারে
টোপগুলো তৈরি করা হচ্ছে। আর এই টোপের মধ্যে কিন্তু অনেক কিছু দিতে হয়। দেখুন একবারে যে আলতো করে লাড্ডু টোপগুলো তৈরি করা হচ্ছে। এগুলো এক একটি টোপ তৈরি করতে প্রায় 100 থেকে 200 টাকা পর্যন্ত খরচ হয়ে যায় কখনো কখনো। শৌখিন শিকারীরা কিন্তু খরচের দিকে তাকায় না, তাকায় হচ্ছে বড় মাছ ধরতে হবে। বড় মাছ ধরার জন্য যা যা প্রয়োজন সকল চেষ্টাই কিন্তু শিকারী ভাইরা করে থাকে। এই যে দেখুন আরেকটি লাড্ডু টোপ। এই লাড্ডু টোপগুলো কিন্তু কাতল মাছের খুবই প্রিয় একটি খাবার। কাতল মাছের প্রিয় টোপগুলো শিকারী ভাইরা কিন্তু এখন থ্রো করতেছে। দেখুন এই যে শিকারী ভাইরা একে একে সবগুলো বড়শি ফেলে দিচ্ছে। সবাই যেন কাতল মাছ ধরার জন্য একদম উঠে পড়ে লেগেছে। কিছু সময়ের মধ্যেই একজন শিকারী ভাইয়ের বড়শিতে বড় সাইজের একটি মাছের হিট হয়েছে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি মাছ ধরছে শিকারীর বড়শিতে। আর সবাই কমেন্ট করবেন কত দূর থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখতেছেন। উরি বাবা, বড় মাছ যে দেখতে পাচ্ছেন, বড় মাছের একটি হিট হয়েছে আমাদের শিকারী ভাইয়ের। উরি বাপরে, বিশাল মাছ, বিশাল। এটা আমাদের এই পুকুরের সবচাইতে পুরাতন মাছের তালিকায় আছে। দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় একটি মাছের হিট হয়েছে। বিশাল মাছ, বিশাল একটি মাছ হিট হয়েছে দেখতে পাচ্ছেন। ভাই আগে মাথা দেবেন, আগে মাথা দেবেন। দেন দেন আগে দেন 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 দেন। এই সর্বনাশ। না ঠিক আছে। বড় নেট নাই, বড় নেট নাই। দেন 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 দেন। ঢিল দেন। ঢিল দেন, হ্যাঁ হ্যাঁ ঢিল দেন, ঢিল দেন। বিশাল বিশাল দেখতে পাচ্ছেন, বিশাল এক মাছ হিট করে ফেলেছে আমাদের বড় ভাই রাজশাহী ভাই শিকারীকে। এই যে শিকারী ভাইরা এই যে দেখতে পাচ্ছেন, রাজশাহী বাঘা আপনাদের বাসা না? রাজশাহী বাঘা থেকে এসেছেন ভাই। কত কেজি হবে? তো বিশাল দানব। এটা 1 কেজি 20 একটা হবে। 20 কেজি 20 কেজির মতো হবে না? আপনারা খুশি তো ভাই? ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল দানবীয় একটি মাছ হিট করে ফেলেছে শিকারী ভাইরা। দেখেন নেটের মধ্যে মাছ ঢোকানেই কষ্ট হয়ে যাচ্ছে। উরি বাপরে, দানব দানব। লাভ পাইলে কিন্তু মাথা রাখা যাবে না। নেটটা উঁচু করেন। নেট ক্যাচিং এর মধ্যে আসতেছে না। উরি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন এই পাশে আবার একটা শিকারী ভাইয়ের বড়শিতে বড় মাছ ধরা পড়েছে। আর এই মাছটি দেখার জন্য অনেক দর্শক এখানে জড়ো হয়ে গেছে। দেখুন এই যে এই পাশে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে কি মাছ ধরলো বড়শিতে। মাছটি অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছে ওঠানোর জন্য শিকারী ভাই, কিন্তু মাছটি বড় হবার কারণে হয়তোবা একটু দেরি হচ্ছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন কি মাছ এটা যে শিকারী ভাইয়ের বড়শিতে ধরেছে। দীর্ঘ সময় ধরে মাছটি খেলানোর জন্য এই দেখুন এখানে অনেক দর্শক জড়ো হয়ে গেছে দেখার জন্য যে মাছটি কি মাছ, এত সময় লাগতেছে উঠানোর জন্য। দেখেন শিকারী মাছ ধরে ফেলেছে ডুব দিয়ে। দেখেন শিকারী ডুব দিয়ে মাছ ধরছে। দেখেন এই যে মাছ, মাশাআল্লাহ বড় সাইজের বিশাল একটি মাছ ধরেছে। এখানে অনেক দর্শক, দেখেন অনেক দর্শক। বিশাল বিশাল কেমন মাছ সেটাই কিন্তু দেখানোর চেষ্টা। ভাই মাছ দেখালেন ভাই। এই যে ভাই কিন্তু ভিজে গেছে। মাছ
দেখি ভাই, এই যে দেখেন বিশাল আকৃতির একটা কাতল মাছ। ভাই একটু খাড়া করেন, মাছটা খাড়া করেন। খাড়া করে চাহর দেন। মাছটা তো এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কোথাকার শিকারী? ঈশ্বরদী। কত নাম্বার সিট ভাই? হ্যাঁ 28 নাম্বার। ভাই খুশি তো আপনারা? আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই। এটা নিতে যাই আমি পুকুরে ডুবে গেছিলাম। এই পুকুরে অনেক সময় হয় এরকম হয়। বিশাল সাইজের, হ্যাঁ অনেক ভাইরাল করে দাও 40 কেজি। 28 নম্বর মাছা। 28 নাম্বার। জি পুকুরে প্লাস তো হবেই। হ্যাঁ এদিকে ক্যামেরার দিকে তাকায় বলবেন। হ্যাঁ আমাদের ইচ্ছা বড় বড় ব্ল্যাক কাপ এখনো আছে। ও আছে না? আচ্ছা ঠিক আছে, দেখবো ভাই, ঠিক আছে। এটা আমাদের 3-4 নম্বর মাছ। আচ্ছা ঠিক আছে। শিকারী সেলিম ভাই, সেলিম ভাই, মাছটা ধরেছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। সেলিম ভাইয়ের হিট এটা। এই যে আমাদের সেলিম ভাই মাছ বাঁধিছে। দীর্ঘ সময় মানে চেষ্টা করে অনেক অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন ভাই। মাছটি ধরে আপনি খুশি তো ভাই? খুশি ভাই, আলহামদুলিল্লাহ। আমরাও খুশি ভাই, আমরাও খুশি। ঠিক আছে। ছোট বড়শি, এই যে এতটুকু বড়শি ধরেছে। এই মাত্র এই ছোট্ট বড়শিতে এত বড় কাতল মাছটি ধরেছে। ঠিক। অনেক মাছ। অনেক মাছ পেয়েছে মাশাআল্লাহ। সেই রকম মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে কাতল রে মাশাআল্লাহ, কাট করে মাশাআল্লাহ সেই রকম। ভাইজান এটা কত নাম্বার সিটে ধরা পড়ছে? 25 নাম্বার। ঠিক আছে। আপনাদের বাসা কোথায় ভাই? কালিকাপুর। ঈশ্বরদী। ঠিক আছে। আপনারা খুশি তো ভাই? মাছ পেয়ে ভালো লাগছে দাদা ভাই। সেই রকম। এটা কত কেজি হতে পারে দাদা ভাই? মাছটা আনুমানিক 15 প্লাস হবে না? মাছটা কে ধরেছে আপনি? দেখতেছে খুবই আপনারা সবাই খুশি তো ভাই? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান তো ধরেই রাখতে পারতেছেন না। শরীর দুর্বল। হ্যাঁ ও তো আমার ও আপনার মতো ধরতে পারে না। এই যে বিশাল বিশাল কাতল, বিশাল। ঠিক আছে। আবার আরেকজন। আরে বাপরে, কাকা কি ধরে রাখতে পারতেছেন তো? কত কেজি মনে হচ্ছে আপনার কাছে? 15 পার হবে। 15 পার হবে না? মাছ ধরে খুশি আজকে? মাছ ধরে আজকে সেই খুশি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন 35,000 টাকার টিকিটে দারুণ মাছ। এখানে যা তার ভাই আপনাদের টিকিট কত নাম্বার ছিল? 28 নাম্বার টিকিট ভাই। 28 নাম্বার। এই মাছগুলাই পাইছেন নাকি? আরো আমার 19টা মাছ চলে গেছে ভাই, বড় মাছ। মাছ চলে গেছে? কিভাবে গেল? এই নেট সিরিজ চলে গেছে। ও নেট সিরে চলে গেছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দুইটাই কি এক সিটের মাছ? আপনাদের কত নাম্বার সিট? বড় মাছটা কই? ওই যে বড় মাছ সহ, এই যে দেখেন পাইছে বড় মাছ। মাশাআল্লাহ। এই যে এটা সহ দারুণ। যাক, আপনারা 35,000 টিকিটে মাছ যা পাইছেন খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকের সর্বোচ্চ মাছ দেখতে পাচ্ছেন, বিশাল সাইজের। না ঢোকাবে না, ওখানে নিয়ে যাবে, একদম সামনে নিয়ে যাবে। মাশাআল্লাহ। এই যে মাছ, এই যে বিশাল। কত কেজি হয়েছে দেখি? এই যে সেই মাছ একরের ওজনটা 16 কেজি 800 গ্রাম। কত? 16 কেজি 800। 16 কেজি 800 গ্রাম। আপনার দেখতে পাচ্ছেন এই মাছ দেখার জন্য দর্শক একদম উতলা হয়ে আছে একদম। এই যে দেখেন দর্শক, আমরা মাপটা দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের মালিক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা, আপনার পুকুরে যে মাছটি ধরেছে এরকম মাছ কি আরো আছে? না, এটা বড় মাছের মধ্যে পড়ে না, এটা ছোট মাছ। ও আচ্ছা, তাহলে বড় মাছ কতটুকু আছে? আরো কত বড় আছে? আমার কিনা দিয়ে আছে 44 কেজি করে। 44 কেজি। ও দেওয়াই
আচ্ছা, কিন্তু আচ্ছা। সেগুলো এখন 50 কেজি 55 কেজির উপরে। সে মাছগুলো কি এখনো আছে? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে যে টিকেটে মাছ ধরলো শিকারীরা কেমন মাছ পেয়েছে? মাছ খুব মনের মতো পাই নাই, তবে খুব খারাপও না, কিন্তু মনের মতো হয় নাই আচ্ছা, আচ্ছা। ওয়েদারের কারণে। আর কাতল মাছ আছে কত বড় আপনার পুকুরে? কাতল আছে 25 কেজি পর্যন্ত। 25 কেজি পর্যন্ত। 170টা আছে। আচ্ছা 170টা। আচ্ছা এই যে মাছটি শিকারী ধরেছে আপনি তো খুশি? খুব খুশি, খুব খুশি, আলহামদুলিল্লাহ। ঠিক এর আছে। চেয়ে কোনো খুশি হওয়ার আর কিছু নেই। আপনি কি চান যে শিকারীরা আরো এরকম আরো পাক সবাই। আরো পাক না? জি, ঠিক জি, আছে, জি, ঠিক আছে, 100 বার। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক বলছেন। আমরা আসছি দেখার জন্য। জি, আমরা দেখার জন্য আসছি ওরা শিকারীরা। বাইরে আনন্দ পাচ্ছে, আমরা দেখে আনন্দ পাচ্ছি। আচ্ছা আঙ্কেল, আজকে তো 2025 সালের জুলাই মাসের 25 তারিখ। আগামী খেলা কত তারিখে? আগামী মাসের 7-8। 7-8 তারিখে না? ওটা কত হাজার টাকা টিকিট? এটা যারা আজকে মাছ মারছে ওদের জন্য 30,000। আচ্ছা, আচ্ছা। নতুন লোক যারা আসবে তাদের জন্য 35,000। আচ্ছা ঠিক আছে, যারা আসবেন তাদের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেব, জি, জি। আপনার সাথে যোগাযোগ করে জি, ইনশাআল্লাহ thank you, টিকিট thank you, নেবে। thank you, ঠিক thank আছে। you. আচ্ছা আঙ্কেল, আপনার পুকুরে এসে কেউ যদি মনের মতো না মাছ না পায় তাহলে কি হবে? আমরা বেলা 3টা থেকে মাছ মারা শুরু হবে। আচ্ছা। রাত 8টা পর্যন্ত যদি মনে করে না এই টাকার এই মাছ মারা হচ্ছে না, ঠিক না, জি, জি। তাহলে আমি পুরো টাকা তাকে দিয়ে দেবো, সে চলে যেতে ব্যাক করে দিবেন। পুরো টাকা ব্যাক করে দেবো। আলহামদুলিল্লাহ। হয়তো তার গাড়ি ভাড়া দিতে পারবো না, জি, 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 বুঝতে কিন্তু পারছি। পুরো টাকা ব্যাক করে দেবো। ঠিক আছে, ঠিক আর আছে। একটি জিনিস যে আমরা আগামী মাসে 7-8 তারিখে টিকিট দেবো, বাইরে থেকে যারা আসবে জি, জি। তাদের জন্য কিছু কনসিডারও আছে অবশ্যই, গাড়ি অবশ্যই। ভাড়ার জন্য। ঠিক আমরা আছে। এটা চেষ্টা করবো দেওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে, Thank you, ধন্যবাদ। thank you. আচ্ছা আচ্ছা, কোনো পুকুরে এত বড় মাছ রেখে কেউ টিকিট দেয় না। জি জি, ঠিক আছে, আজও কাতল ধরা পড়ছে, 15-20 কেজি কাতল আছে। জি, দেখেছি আমরা। অনেকগুলো। জি 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 জি। ঠিক আছে। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। নমস্কার। থ্যাংক ইউ।